আপনার সময় বাঁচবে, খরচ কমবে, আর সবচেয়ে বড় কথা ফলন বাড়বে। চাষি ভাইদের একটা কমন সমস্যা আছে, তিল বপন করার কিছুদিন পর দেখা যায় জমিতে আগাছা নামক সামা ঘাসে ভরে। সামা ঘাস এমনভাবে ছড়িয়ে পড়ে যেন তিল গাছকে ঠিকমতো বাড়তে দেয় না। জল, সার, পুষ্টি সবকিছু গাছ টেনে নেয়। ফলে কি হয়, তিল গাছ দুর্বল হয়ে যায় এবং ফলন কমে যায়, আর শেষে চাষি ক্ষতির মুখে পড়ে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং সঠিক ওষুধ ব্যবহার করে শুধুমাত্র সামা ঘাস মেরে ফেলবেন, তিল গাছের একদমই ক্ষতি হবে না। আমাদের কৃষি ওষুধ দোকানে প্রতিদিন অনেক চাষি আসে একই সমস্যার সমাধান জানতে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পরীক্ষিত ও কাজের একটি সমাধান। প্রথমে একটু বুঝে নেওয়া দরকার এই সামা ঘাস এত ক্ষতি করে কেন। এই ঘাস খুব দ্রুত বাড়ে, মাটির পুষ্টিকে আগে টেনে নেয়, তিল গাছের আলোকে ব্লক করে দেয়, আর সবচেয়ে বড় কথা কন্ট্রোল বা দমন না করতে পারলে পুরো জমি দখল করে নেয়। অনেকেই হাতের সাহায্যে ঘাস পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু এতে সময় লাগে এবং খরচও বেশি হয়, পুরোপুরি সমাধান হয় না। সমস্যার সবচেয়ে ভালো সমাধান হলো ঠিক সময়ে সঠিক ঘাস মারার ওষুধ ব্যবহার করা। ধরনের ওষুধ এমনভাবে তৈরি শুধুমাত্র সামা ঘাসকে মারা টার্গেট করে, তিল গাছে কোনো ক্ষতি করে না, মানে ঘাস শেষ, তিল গাছ ভালো থাকবে ও ফলন বাড়বে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ওষুধ কখন ব্যবহার করবেন? তিল গাছ যখন ছোট থাকে 15 থেকে 20 দিনের মধ্যে, আর সামা গাছ যখন নতুন জন্মাচ্ছে এই সময় ব্যবহার করলে সবসময় ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপরে কিভাবে ব্যবহার করবে, সকালে বিকালে স্প্রে করুন। রোদ বেশি থাকলে স্প্রে করবেন না, কোনোভাবে পুরোদিন স্প্রে করার 5 থেকে 7 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন ধীরে ধীরে পুরো ঘাস মরে যাবে, তিল গাছ খুব স্বাভাবিকভাবে বাড়বে। তো এই চাষি ভাইরা যদি আপনার তিল জমিতে সামা গাছের সমস্যা করে, তাহলে দেরি না করে সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার করুন। এতে আপনার সময় বাঁচবে, খরচ কমবে, আর সবচেয়ে বড় কথা ফলন বাড়বে। যদি আমাদের এই ওষুধ লাগে তাহলে আমাদের উপরে যা নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।